হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রুই মাছের ডিম রান্না করলাম। রুই মাছের ডিমটা আমি প্রথমেই ক্লিন করে নিয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি পানি গরম করে নিয়েছি, দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া, পানিটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, পানিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছের ডিমটা। ভালো করে কয়েক মিনিট সিদ্ধ করে নেব। ডিমটা আমি উঠিয়ে রাখবো। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো মতো হয়ে আসলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। আমি এখানে সামান্য জিরা, রসুন আর পেঁয়াজ আর শুকনা মরিচ ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলাটাই আমি এখানে দিচ্ছি। দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। যেহেতু আগে শুকনা মরিচটা ছিল মশলার মধ্যে, তাই আমি অল্প করে শুকনা মরিচের গুঁড়াটা দিয়েছি এখানে। দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মশলাটা এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে।
সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন সিদ্ধ করে রাখা ডিমটা আমি মশলার মধ্যে দিয়ে দিব। আমি ডিমটা চামচ দিয়ে হালকা করে ভেঙে ভেঙে নিয়েছি, একেবারেই গুঁড়া গুঁড়া করব না, একটু আস্তে আস্তে রাখবো, এতে করে খেতে ভালো লাগবে। মশলার সাথে ভালো মতো ডিমটা মিশিয়ে দিব। খুব বেশি নাড়া যাবে না, এতে করে ডিমগুলো ভেঙে যেতে পারে, তাই হালকা করে নেড়ে চেড়ে মশলার সাথে ডিমগুলি মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার রুই মাছের ডিম প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি উপর থেকে কাঁচামরিচ কেটে ছড়িয়ে দিব। সামান্য ভাজা জিরার গুঁড়া, আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি মশলাটা ডিমের সাথে মিশিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর তৈরি হয়ে গিয়েছে আমার রুই মাছের ডিমের রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।